স্বাগতম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা। আজ আমরা অনুশীলনী 1.1-এর 1 নং থেকে শুরু করব, যেগুলো অঙ্কে লিখতে বলছে। এখানে কথায় লিখে দেওয়া আছে, এগুলোকে অঙ্কে লিখতে বলছে। তাহলে এগুলো বোঝার আগে এই বিষয়গুলো আমরা একটু বুঝে নেব। এটা হলো দেশীয় গণনা পদ্ধতি, এটা হলো আন্তর্জাতিক গণনা পদ্ধতি। ঠিক আছে? তাহলে দেশীয় গণনা পদ্ধতির ক্ষেত্রে প্রথমে একক, তারপরে দশক, তারপরে শতক, তারপরে হাজার, তারপরে অযুত, তারপরে লক্ষ, তারপর নিযুত, তারপর কোটি। এখন এখন এখানে মাথায় রাখবেন অযুত হাজারের মতোই, যখন হাজার 9-এর থেকে পার হয়ে যায়, মানে 9,000-এর উপরে হয়, 10 থেকে 99,000-এর ক্ষেত্রে আমরা এই অযুতের ঘরটাই ইউজ করে থাকি। ঠিক একইভাবে লক্ষ নিযুতেরই একটি অংশ। লক্ষ দেখুন 9 লক্ষ পর্যন্ত আপনার এখানের মধ্যে লিপিবদ্ধ হইতে পারবে, কিন্তু 10 থেকে 99 লক্ষ পর্যন্ত এই নিযুতের ঘরটা আমরা ইউজ করতে হবে। তাহলে আমরা হাতে কলমে একটু করে দেখিনি। দেখুন, আমি যদি বলি 1, তার মানে এটা এককের ঘরে বসবে। যদি বলি 11, তাহলে এখানে একটা 1 বসবে। দশকের ঘরে 1, তারপর 1। এখন যদি আমি এখানে আরেকটি 1 বসাই, তাহলে কি হচ্ছে দেখেন তো, 100, কারণ এটা শতকের ঘরে আছে, 111, তাই না? এখন যদি আমি এখানে 1 বসাই আবার, তাহলে দেখুন 1111, তাই তো। এখন এই হাজারের তালিকাটা 11 যখন করে ফেলছি, মানে 9 থেকে বড় করে ফেলছি, তখন কি হয়ে যাচ্ছে 11,111। ক্লিয়ার? উজুতটা তার মানে আমার 9 থেকে বড়, মানে 10 থেকে 99,000 পর্যন্ত উজুতের ঘরটাকে আমরা ইউজ করে থাকবো। তার মানে 11,111। যখন লক্ষ বলবে, তাহলে আমি এখানে আরেকটি 1 বসাই। দেখুন তো কি হচ্ছে, 1,11,111। এখন আবার আরেকটা এখানে 1 দিলাম নিযুতের ঘরে, তাহলে কি হচ্ছে দেখুন তো, নিযুতের ঘরে যখন 1 বসিয়ে দিছি, সেটা এই সংখ্যাটা লক্ষের সাথে হিসাব করতে হবে। তাহলে দুইটা 1 মিলে কি হচ্ছে 11। দুইটা একে এক পাশাপাশি বসলে কি হয় 11। তার মানে এখন 11,11,111। ঠিক আছে? মানে লক্ষ যদি 9 লক্ষের বেশি হয়ে যায়, 10 লক্ষ থেকে 99 লক্ষের জন্য আমরা এই নিযুতের ঘরটা ইউজ করব। তাহলে 11,11,111। এখন এখানে কোটির তালিকায় আপনারা আশা করি বুঝবেন, 1,11,11,111। এটাই হলো আমাদের দেশীয় গণনা পদ্ধতি। এবার আমরা আন্তর্জাতিক গণনা পদ্ধতি আপনাদের দেখিয়ে দিব। আন্তর্জাতিক গণনা পদ্ধতির ক্ষেত্রে প্রথমে একক, দশক, শতক, হাজার একদম দেশীয় সিস্টেমেই থাকে, কিন্তু এরপর থেকে হাজারের পর অযুত না এসে যায় কি মিলিয়ন, এরপর আসে বিলিয়ন। এটা হলো আন্তর্জাতিক গণনা পদ্ধতি। তাহলে আপনাদের হাতে কলমে একটু দেখাই। যখন এখানে 1 লিখবো, তাহলে একই থাকে। দশের ক্ষেত্রে দশকের ঘরে যদি 1 বসাই, তাহলে মোট কত হয়, এটা 11 হয়ে যায়। যখন এখানে আরেকটি 1 বসাই, তখন এটা হয় 111। সেম টু সেম দেশীয় গণনা পদ্ধতির মতো। একইভাবে এখানে যদি 1 বসাই, তাহলে 1,111 হয়। এখন এই ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবেন, হাজারের মধ্যে 3টা 1 পর্যন্ত বসানো যাইতে পারে। তাহলে আমি এখন যদি বলি, এটা কিভাবে বলবো, 111,111 এভাবে করে বলতে হবে। ঠিক একইভাবে মিলিয়নের ক্ষেত্রেও আমরা 3টা বসাইতে পারবো। তাহলে আমরা 3টা 1 বসাইলাম, তাহলে এটাকে কিভাবে বলবো, 111 মিলিয়ন, 111,111। বিলিয়নের ক্ষেত্রেও সেম, 3টা করে বসিয়ে দিতে পারবো। তাহলে এখন কিভাবে উচ্চারণ করব, 111 বিলিয়ন, 111 মিলিয়ন, 111,111। তাহলে আমরা দেশীয় গণনা পদ্ধতি এবং আন্তর্জাতিক গণনা পদ্ধতি দেখে নিলাম। এখন হাতে কলমে আমাদের এই উপরের প্রশ্ন যেগুলো আছে, সেগুলোকে অনুসরণ করে কাজ করব। দেখুন, 1 নম্বরের কথা বলা আছে 20,070, তারপর 30,008, 50,400। তাহলে প্রথমে 20,070কে লিখব। তাহলে 20,070 যদি লিখতে চাই, দেখুন 20,070, তো 70 মানে কি, এটা দশকের ঘর পর্যন্ত যাবে। এককের ঘরে 0 হবে, দশকের ঘরে কি হবে 7 হবে, তাহলে গিয়ে 70 হচ্ছে, তাই না? তার মানে এখানে 0, এখানে 7, তারপরে 20,070 বলছে, 20,000। তাহলে আমি বলছিলাম কি, 9-এর উপরে গেলে, 9-এর উপরে যদি হাজারের সংখ্যা চলে যায়, মানে 10 থেকে 99,000 হলে অযুতের ঘরটা আমরা ইউজ করব। তাহলে অযুতের ঘরে 2 বসবে, হাজারের ঘরে 0 বসবে, তাহলে কি হয়ে গেল 20,000। এখন শতকের জন্য কিছু প্রশ্নে দেওয়া নাই, সরাসরি বলছে কি 20,070। যেহেতু শতকের জন্য কিছু দেওয়া নাই, তাহলে আমরা 0 বসিয়ে দিব। এটাই হলো আমাদের 1 নম্বরের আনসার। আপনারা সুন্দর করে একটু গুটিয়ে এভাবে করে লিখবেন প্রত্যেকটা অঙ্ক, 20,070 এভাবে করে লিখলেই হবে। এরপরেরটা দেখা যাক। এরপরে বললো 30,008, আরেকটা বলছে, আচ্ছা এটাই দেখি 30,008।
সেম 30,008 বলছে, তার মানে 8টা কি এককের ঘরে হবে, 8টা কি এককের ঘরে হবে। তাহলে এককের ঘরে 8টা বসিয়ে দিলাম আমরা। তাহলে 30,008, তাই 30 মানে 9,000-এর উপরে, মানে 10 থেকে 99,000-এর মধ্যে। তাহলে অজুতের ঘরটা ইউজ করব, 30 বসিয়ে দিব। তাহলে 30,000 হয়ে গেল। 30,008 বলছে, কোনো দশকের ঘরের কথা বলে নাই, কোনো শতকের ঘরের কথা বলে নাই। যখন বলে নাই তাদের বরাবর কি বসিয়ে দিব, শূন্য বসিয়ে দিব। তাহলে কমা দিয়ে এটার আনসার কত হচ্ছে, 30,008। আশা করি বুঝতে পারছেন। এরপর লাস্টেরটা দেখব। এরপর বলা আছে 55,400। দেখুন 55,000 বলছে, 55,400। দেখুন তাহলে উজুত 55,000টা কি 10 থেকে 99,000-এর মধ্যে। তাহলে 10 থেকে 99,000-এর মধ্যে হলে উজুতের ঘরটাই অবশ্যই ইউজ হবে বলছিলাম। তাহলে 55,000, তার মানে 50 যোগ 5,000, তাহলে হয় কত, 55,000। 55,400 বলছে, তাহলে 400 মানে কি শতকের ঘরে 4 হবে। তাহলে এখানে দশক এবং এককের কোনো কথা বলে নাই, তার মানে এগুলোর ক্ষেত্রে 00 সরাসরি বসে যাবে। তাহলে আমাদের আনসার আসতেছে কি 55,400। এরপরের বার থেকে আমরা সরাসরি এভাবে লিখে দিব, আপনারা বুঝে নেবেন। তাহলে দেখুন এখানে বলা আছে 4,05,000। দেখুন প্রথমত 4 লক্ষ বলছে, তাহলে লক্ষ বরাবর 4 বসিয়ে দেন। 4,55,000, তাহলে 55,000টা কি, 4,05,000, প্রশ্নের মধ্যে আছে 4,05,000। তাহলে 5 হলো কি 9,000-এর ভিতরে, 5,000টা কি 9,000-এর ভিতরে, তাহলে হাজারের ঘরটাই শুধু ইউজ করব। তাহলে 5,000, তারপর 4,05,000 ছাড়া আর কোনো কিছু বলা নাই। তাইলে যেহেতু সবচেয়ে বড় জায়গাটা এখানে, লক্ষটা এখানে আছে, এর পরেরগুলো এগুলো নাই, তার মানে এখানে সবগুলোতে আমরা কি বসিয়ে দিব, শূন্য বসিয়ে দিব। সবগুলোতে যেগুলো বলা নাই সেগুলোতে আমরা কি বসিয়ে দিব, তাহলে কি হয়ে গেল, 4,05,000 হয়ে গেল। এবার বলল 7,02,075। তাহলে 7 লক্ষটা তাই লক্ষ বরাবর বসে যাবে, 7,02,075। তাহলে 2,000টা কি 9,000-এর ভিতরে, তাহলে 9,000-এর ভিতরে হলে বরাবর হাজার বরাবরই বসবে। যেহেতু এটা দেওয়া নাই উজুত, তাহলে এখানে বরাবর বসবে। তাহলে 7,02,075 বলছে, তাহলে 75 কি 70 যোগ 5 75 হয়। তাহলে দশক এবং এককের ঘরটাই ইউজ করবে। তাহলে যেগুলো দেওয়া নাই সেগুলোতে আমরা কি বসিয়ে দিব, শূন্য। এটাতে দেওয়া ছিল না শূন্য, এটাতে দেওয়া ছিল না শূন্য। তাহলে কি হয়ে গেল, 7,02,075 হয়ে গেল। এবার গ নাম্বার দেখব। এখানে বলেছে 76,09,070। তাহলে আমাদের বলছে 76,09,070। তাহলে 76 লক্ষটা কি 9 লক্ষ থেকে বেশি না? তাহলে 9 লক্ষ থেকে বেশি হলে নিযুতের ঘরটা আমরা ইউজ করব। তাহলে 76 লক্ষ হয়ে গেল না? তাহলে লক্ষ এবং নিযুত মিলেই আমরা লক্ষর ঘরটা আমরা ইউজ করব। তাহলে 76,09,070 বলছে, তাহলে 9,000টা একদম 9,000-এর মধ্যে পড়ছে। 70 বলছে, তা 70 মানে কি দশকের ঘরে 7, এককের ঘরে 0। আর যেগুলো দেওয়া নাই সেগুলো বরাবর আপনারা 0 বসিয়ে দেন, তাহলেই হয়ে গেল। এবার বলল 30,09,004। দেখুন 30,09,004 বলছে, তাহলে 30 লক্ষটা কি 9 লক্ষ থেকে বেশি, তাহলে নিযুতের ঘরটা আমরা ইউজ করব। তাহলে 30 লক্ষ আমাদের বলছে 970, 30,09,004, সরি 30,09,004, তাহলে 9 শতক, তাহলে 9 শতক 4, তাহলে 9 শতক 4। দশকের ঘরের কোনো কথা বলে নাই, তাহলে 0। হাজারের কথা কোনো বলে নাই, উজুদের কথাও আমাদের বলে নাই। এই করেই 30,09,004 হয়ে গেল। এবার দেখুন বলা আছে ঘ নাম্বারে 5,03,02,007। দেখুন 5,03,02,007 বলছে, তাহলে কোটি বরাবর আমরা কি বসাবো, 5 বসাবো। তাহলে 5 কোটি কত বলছে, 3 লক্ষ, তাহলে লক্ষ বরাবর 3 বসাবো। 3,02,007, তাহলে 2,000 বলছে যখন হাজার বরাবর 2, 7 বলছে, 7 মানে কি এককের ঘরে 7। তাহলে আরগুলো যেগুলো দেওয়া নাই সেগুলোতে আমরা কি বসিয়ে দিব, 0 বসিয়ে দিব। ঠিক আছে, সেগুলোতে আমরা কি বসিয়ে দিব, 0 বসিয়ে। তাহলে এই হলো আমাদের ঘ নাম্বারের আনসার। ও নাম্বারে বলল 98,07,05,009। তাহলে যেমনটা বলছে 98 কোটি, তাহলে কোটি বরাবর আমরা 98 বসিয়ে দিব। 98 কোটি 7 লক্ষ, তাহলে লক্ষের জায়গায় 7 বসিয়ে দিব। 5,009 বলছে, তাহলে হাজার বরাবর, এই যে হাজার বরাবর আমরা কি বসিয়ে দিব, 5 বসিয়ে দিব। হাজার বরাবর 5 বসিয়ে দিব। 9 বলছে, 5,009। ভালো করে বলি আবার, 98 কোটি, কোটি বরাবর 98 বসিয়ে দিলাম। তারপর 7 লক্ষ বলছে, তাহলে লক্ষ বরাবর 7 বসিয়ে দিলাম। 5,009, তাহলে হাজার বরাবর 5,
নয় বলছে শুধু, সেজন্য এককের ঘরে 9 বসিয়ে দিলাম। তাহলে যেগুলো দেওয়া নাই সেগুলো বরাবর কি বসবে, শূন্য বসে যাবে। সেগুলো বরাবর কি বসে যাবে, শূন্য বসে যাবে। এটাই হলো আপনাদের গন্তব্য আনসার। এবার আমরা 6 নাম্বার দেখব। এখানে বলেছে 102 কোটি 5,708, 102 কোটি 5,708। তাহলে যেমনটা বললো 102 কোটি, তাহলে কোটির ঘরে আমরা কি বসিয়ে দিব, 102 কোটি। তারপরে বললো 102 কোটি 5,000, তাহলে হাজার বরাবর গেলাম, 5 লিখলাম, তাহলে 5,708। তাহলে 700 কোনো দশকের ঘরের কথা বলেনি, সরাসরি বলছে 8। তাহলে 5,708, যেগুলো দেওয়া নাই সেগুলো বরাবর কি বসিয়ে দিব, শূন্য বসিয়ে দিব। তাহলে হয়ে গেল 102 কোটি 5,708। আমরা এবার 6 নাম্বার দেখব। এখানে বলেছে 955 কোটি, কয় কোটি, 955 কোটি 7,90,000, 955 কোটি 7,90,000। দেখুন 955 কোটি বলছে, তাহলে আমরা কোটির ঘরে কত বসাই দিব, 955 কোটি। তারপরে বলছে 955 কোটি 7,90,000, তাহলে লক্ষর জায়গায় 7 বসিয়ে দিব। 90 বলছে, তাহলে 90 অবশ্যই দশকের ঘরে হয়, তাহলেই 90 হয়। ঠিক আছে, ওকে, দশকের ঘরে 90 হয়। আর যেগুলো বাদ বাকি দেওয়া নাই সেগুলোতে আমরা কি বসিয়ে দিব, 0,0,0 বসিয়ে দিব। এটাই হলো আপনাদের গন্তব্য আনসার। আমরা একদম লাস্টের দিকেই চলে আসছি। এখানে বলছে 3,500 কোটি, 3,000 কয় কোটি, 500 কোটি 85,921। দেখুন ভালো করে, 3,500 কোটি বলছে, তাহলে কোটির ঘরে আমরা কত বসাবো, 3,500 কোটি বরাবর। 3,500 কোটি 85 লক্ষ, তাহলে 85 লক্ষটা কি, মানে 8,5কে 85 বলে, তাহলে 85 লক্ষটা কি, 9 লক্ষ থেকে 10 লক্ষ, 9 লক্ষ থেকে বেশি, মানে 10 লক্ষ থেকে 99 লক্ষের মধ্যে। তাহলে 10 থেকে 99 লক্ষের মধ্যে হলে আমি কি বলছি, নিযুতের ঘরটা ইউজ করার জন্য। তাহলে আমাদের এখানে যেহেতু 85 লক্ষ বলছে, তাহলে 8 বসবে এখানে, 5 বসবে এখানে, তাহলে 85 লক্ষ হয়ে গেল। তারপরে বলছে কি 921, 921, তাহলে শতকের ঘরে 900 বলছে, জন্য শতকের ঘরে 9, 21 হলে দশকের ঘরে 2, এককের ঘরে 1। তাহলে আর বাদ বাকি যেগুলো দেওয়া না এগুলোতে আমরা শূন্য বসিয়ে দিব। তাহলে হয়ে গেল 3,500 কোটি 85,921। লাস্ট অ্যান্ড ফাইনাল 1 নম্বরের। তো এখানে 6 নম্বরে বললো 55 বিলিয়ন 301 মিলিয়ন, 55 বিলিয়ন 301 মিলিয়ন 538,000। তাহলে দেখুন, যে মাত্র বিলিয়ন বলছে তার মানে বুঝে নিতে হবে এটা আন্তর্জাতিক গণনা পদ্ধতিতে করতে হবে। তাহলে 55 বিলিয়ন বলছে, ঠিক আছে, তাহলে বিলিয়ন বরাবর 55 আমরা বসিয়ে দিব। ঠিক আছে, তারপর 301 মিলিয়ন বলছে, তাহলে মিলিয়ন বরাবর আমরা 301 বসিয়ে দিব। তারপরে বলছে 538,000, 500 কয় হাজার, 38,000, তাহলে এখানের মধ্যে 538,000 বসিয়ে দিব। তাহলে শতক দশক এককের ঘরে যখন কিছু নাই, তাহলে 0,0 বসিয়ে দিব। আশা করি ক্লিয়ার। দেখুন আমরা 2 নাম্বার শুরু করব। তার আগে এককের পর দশক, দশকের পর শতক, শতকের পর হাজার, তারপর উজুত, তারপর লক্ষ, তারপর নিযুত, তারপর কোটি। এখানে হাজার আর উজুত একসঙ্গে চিন্তা করতে বলছিলাম, যদি একক সংখ্যার উপরে হয়, মানে 9,000-এর উপরে হইলে এভাবে করে চিন্তা করবেন। আর লক্ষর ক্ষেত্রে 9 লক্ষের উপরে, মানে 10 থেকে 99 লক্ষের মধ্যে হলে নিযুত অক্ষটা, নিযুত স্থানটা আমরা ইউজ করব। তারপরে কোটি আছে, তাহলে কোনটার পর কি আপনারা মুখস্থ যদি রাখেন, তাহলে আমরা 2 নম্বর শুরু করি। দেখুন 2 নম্বরের কতে বলছে 4, 5, 7, 8, 9, তাহলে একক দশক গণেন, একক দশক, শতক, হাজার, উজুত। তাহলে আমি কি বলছিলাম, হাজারের পর যদি উজুত আসে একসঙ্গে উচ্চারণ করার কথা, একসঙ্গে উচ্চারণ করবেন। তাহলে 4, 5 একসঙ্গে উচ্চারণ করলে কি হবে, 45,000। তাহলে 45,789 হবে আমাদের কয়ের প্রথমটার আনসার। এই যে 45,789। এরপরেরটা দেখুন, এটাও সেম, একক, দশক, শতক, হাজার, উজুত। তার মানে উজুত হলে বলছিলাম হাজারের সাথে হিসাব করতে, মানে 41,007, শুধু আছে কি 41,007। তাহলে উত্তরটা দেখে নেন, 41,007। এরপরেরটা দেখেন, একক, দশক, শতক, হাজার, উজুত। হাজার উজুত থাকলে একসঙ্গে কি আছে, এতটুক 91। তাহলে একক, দশক, শতক, হাজার, উজুত, লক্ষ, তাহলে 8,91,071। এটা হবে আপনাদের আনসার। দেখেন এখানে লিখে দিছি 8,91,071। ঠিক আছে, 8,91,071। এরপর 2-এর খ দেখব। 2-এর খতে কি বললো, একক, দশক, 3টা শূন্য কিন্তু এখানে, হ্যাঁ, একক, দশক, শতক, হাজার, উজুত, লক্ষ, তাহলে 2,78,000 হবে আপনাদের এর পরের উত্তর।
তাহলে আমি লিখে রাখছি 2,78,000। এরপর দেখি প্রশ্ন, একক, দশক, শতক, হাজার, উজুত, লক্ষ। তাহলে হাজার, উজুত একসাথে আছে, এখানে সংখ্যাও আছে, তাহলে 90,000। 7,90,678। দেখেন আমি উত্তর লিখে রাখছি এখানে, আপনারা দেখে নেন। 7,90,678। এরপরটা দেখা যাক, একক, দশক, শতক, হাজার, উজুত। উজুত যখন আছে, হাজার, উজুত একসঙ্গে হিসাব করব, তাহলে 8,90,075 হবে আমাদের গন্তব্য আনসার। ভালো করে দেখে নিন, 8,90,075 হবে আমাদের গন্তব্য আনসার। এখন দেখেন গ নাম্বারে বলছে একক, দশক, শতক, হাজার, উজুত, লক্ষ, নিযুত। তাহলে আমি কি বলছিলাম, লক্ষ, নিযুত যদি একসাথে হয় তাহলে একসাথে লক্ষ উচ্চারণ করব, আর হাজার, উজুত একসঙ্গে হইলে হাজার উচ্চারণ করব। হাজার, উজুতের জায়গায় কিছুই নাই। তাহলে যেহেতু লক্ষ এবং নিযুত একসাথে আছে, তাহলে 44 লক্ষ হিসাব করব। 44,785 হবে আমাদের আনসার। দেখুন ভালো করে, আমি এখানে লিখে রাখছি 44,785। এরপর দেখেন একক, দশক, শতক, হাজার, উজুত। তাহলে হাজার, উজুত হলে এটাকে পুরোটা হাজার উচ্চারণ করব, আর লক্ষ, নিযুত। তাহলে লক্ষ, নিযুত যখন, এটাকে পুরোটা লক্ষ উচ্চারণ করব। তাহলে 68,70,509। দেখেন আমি লিখে রাখছি এখানে 68,70,509। তারপর দেখেন একক, দশক, শতক, হাজার, উজুত, হাজার, উজুত। দেখেন উজুতের জায়গায় কিছু নাই, তার মানে আমরা হাজারটাই উচ্চারণ করব। কিছু নাই বলতে শূন্য আছে, তাহলে শূন্যর তো কোনো মান নাই, তাহলে 5,000ই উচ্চারণ করব। তাহলে একক, দশক, শতক, হাজার, উজুত, লক্ষ, নিযুত। তাহলে লক্ষ, নিযুত একসাথে থাকলে আমরা লক্ষ উচ্চারণ করব। তাহলে 71,05,070। দেখুন এখানে লিখে রাখছি, এই যে 71,05,070। এবার আমরা ঘ নাম্বারটা দেখব, একক, দশক, শতক, হাজার, উজুত, তাহলে 77,000। লক্ষ, নিযুত। তাহলে লক্ষ, নিযুতের জায়গায় যখন শূন্য আছে, তাহলে শুধু লক্ষ হিসেবে এটাকেই গণনা করব, ঠিক আছে। আর এখানে লক্ষ, নিযুত, কোটি। তাহলে কি হবে, 5,08,77,003। দেখেন লিখে রাখছি, এই যে 5,08,77,003, যেটা বলছিলাম সেটা এখানে লিখে রাখছি। এখন এর পরেরটা দেখি, এখানে কি বলছে, একক, দশক, শতক, ঠিক আছে, হাজার, উজুত। উজুতের জায়গায় যখন শূন্য আছে, তার মানে হাজার এটা উচ্চারণ করব। লক্ষ, নিযুত, তার মানে এই পুরোটা লক্ষ উচ্চারণ করব, আর এটা কোটি। তাহলে 9,09,00,000,000, 43,09,799। তাহলে হাতে কলমে দেখিয়ে দিই, যা লিখিয়ে রাখছি আমি, 9,43,09,09,799। দেখুন সর্বশেষটা দেখে নিব, একক, দশক, শতক, হাজার, উজুত, লক্ষ, নিযুত। লক্ষ, নিযুত একসাথে আছে, এটাকে পুরোটা লক্ষ উচ্চারণ করব, তারপর কোটি। তাহলে 8,39,765। তাহলে যেমনটা লিখে রাখছি, 8,39,765। এভাবে করে আমাদের 1 এবং 2 শেষ হলো। 3 নাম্বারটা দেখার জন্য আপনারা নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে পুরোটা দেখে নিতে পারেন। নিচে বলতে ডিসক্রিপশনে যে ভিডিওটি দেখছেন তার নামে ক্লিক করেন, কিছু লেখা আসবে, হালকা নিচে গেলে লিঙ্ক দেখবেন, লিঙ্কে ক্লিক করা মাত্রই ভিডিওতে চলে যাবে, তাহলে সেখান থেকে দেখে নিতে পারবেন।